আপনি জেনার কথা, শরীয়ত বলছে কি? শরীয়তের জ্ঞান বলছে জেনা হারাম, তাই না? বিবাহিত ব্যক্তি জেনা করলে তার মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের প্রচলিত ডেমোক্রেসি পুরো বিশ্বব্যাপী ওই সিদ্ধান্তটাই দিয়ে দিচ্ছে আপনাকে, ছেলে মেয়ে যদি রাজি থাকে তাইলে করতে পারে জেনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার 3টি আমল বাদ দিয়ে সবগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হতে পারে। তাহলে বিদ্যা, যে জ্ঞান দিয়ে আপনি সমাজ বদলাবেন, সেই জ্ঞানটা আপনার ভিতরে আসতে হবে। কি দিয়ে সমাজ বদলাবেন? শিক্ষা। বলছিলাম প্রথম যে ধাপ সমাজ সংস্কার করতে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম যেটা কাজে লাগিয়েছেন, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেটা হলো জ্ঞান। জ্ঞানের সঙ্গে সঙ্গে তারবিয়াত প্রতিপালন, যেটা সংস্কৃতি, যেটা আমরা বলি শিক্ষা এবং সংস্কৃতি। কেন? শিক্ষার উপরে আমরা যেমন এই লাইটগুলোকে আমরা কিন্তু উপরে লাগিয়েছি, তাই না? নিচে লাগাই নেই কেন? আলোটা ছড়ে পড়বে না, তাই না? আমাদের স্টেডিয়াম আছে না, স্টেডিয়ামগুলোতে কিন্তু লাইটগুলো বিশাল একটা পিলার লম্বা কি দিয়েছে, খাম্বা দিয়েছে না, খাম্বার উপরে লাইটগুলো ফিট করেছে। লাইটগুলো যদি জমিনে ফিট করতো তাহলে কি খেলোয়াড়রা খেলতে পারতো? পারতো না। তার মানে ওইটা ভিত, তার উপরে দিলে আলো ছড়াবে। ঠিক সেই রকমই শিক্ষা একটা স্ট্যান্ড বা বলতে পারেন গাছা, যার উপরে ভিত্তি করে আপনার সংস্কৃতি গড়ে উঠবে। আপনি শিক্ষিত হয়ে বলছেন যে মদ হারাম, কিন্তু ন্যাশনালিজম ডেমোক্রেসি বলছে যে না, এটা কোনো ব্যাপার না, যদি কেউ সংগোপনে খাইতে পারে, তাই না? আপনি জেনার কথা, শরীয়ত বলছে কি? শরীয়তের জ্ঞান বলছে জেনা হারাম, তাই না? বিবাহিত ব্যক্তি জেনা করলে তার মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের প্রচলিত ডেমোক্রেসি পুরো বিশ্বব্যাপী ওই সিদ্ধান্তটাই দিয়ে দিচ্ছে আপনাকে, ছেলে মেয়ে যদি রাজি থাকে তাইলে করতে পারে জেনা। চিন্তা করেছেন? আপনাকে এসে বলবে কি জানেন? বলে ওপেন যৌনাচার ক্যান্সারের কারণ। বলে ওপেন যৌনাচার কিসের কারণ? বলে এইডস এর কারণ। তো জনসচেতনতার সিস্টেম কি দেখেছেন? জনসচেতনতার সিস্টেম হইল যে আপনারা কন্ডম ব্যবহার করুন। দেখেছেন? তার মানে আপনি অবৈধ যৌনাচার করতে পারবেন, কিন্তু যাতে বাচ্চা জন্মলাভ না করে সেই জন্য আপনি করতে পারবেন। অথচ ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। কিভাবে? অতি সূক্ষ্মভাবে, এই রেভলিউশনের মাধ্যমে, ন্যাশনালিজমের মাধ্যমে অতি সূক্ষ্মভাবে শুধুমাত্র আপনার জীবনের প্রত্যেকটা স্তর থেকে শরীয়তকে সরিয়ে ফেলা হয়েছে, দ্বীনকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু সেটা আমরা অনুধাবন করতে পারি না। যখন আমরা অনুধাবন করতে পারি নাই, তখন একজন একদিকে টান দিয়ে বলছে আমারটা সঠিক, আরেকজন বাম দিকে টেনে বলছে আমারটা সঠিক, আরেকজন সামনের দিকে টেনে বলছে আমারটা সঠিক। দেখবেন যে সব সঠিক ওলারা আসছে। তাহলে তো পৃথিবীতে আর কোনো ব্যাঠিক বলতে কিছু নেই। তাইলে তো আল্লাহ তাআলার জাহান্নাম কি দিয়ে ভরবে? মুশকিল হয়ে গেছে। এটা তো বলছিলাম শিক্ষা এবং সংস্কৃতি, এই দুটো সমাজ সংস্কারের জন্য প্রথম যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে। তখনকার সংস্কৃতি কি ছিল? জাহিলি জামানার সংস্কৃতি ছিল গান বাজনা, বাদ্য যন্ত্র, নর্তকী, জেনা, ব্যভিচার, নারী নাচানো ইত্যাদি, সবগুলি তো সংস্কৃতি ছিল, তাই না? শরীয়ত এসে সেটাকে কি করে দিয়েছে? নিষেধ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খাদেম ছিলেন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাফে বলছেন যে আমি আব্দুল্লাহ বিন উমরের সাথে একবার রওনা দিয়ে দিয়েছি। তো হেঁটে চলছে তিনি, ফাসামিআ সাওতা মিসমার, তিনি একবার বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে তিনি কানের ভিতরে দিয়ে আঙুল ঢুকে দিয়ে না বিজানিবিল আখার, রাস্তার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেলেন। কানের ভিতরে আঙুল দিয়ে হাঁটছেন। আর নাফেকে বলছে ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, নাফে কিছু শোনা যায়? বাদ্যযন্ত্র শোনা যায়? নাফে বলছে যে কুলতু নাম, হ্যাঁ শোনা যায়। তখন কানের ভিতরে তিনি আঙুল ধরেই রাখলেন, আর ছাড়লেন না। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে বলেন ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, নাফে কিছু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও? নাফে বলছেন যে আমি বললাম না, আর শোনা যায় না। তখন তিনি দু কান থেকে আঙুল বের করলেন,
এরপর বলেন হাকাদা রাআইতু রাসূলুল্লাহ, এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি এটা করতে। সমাজ সংস্কার করতে যে পলিসিটা গ্রহণ করেছেন কি, যেটা হারাম সেটাকে হারাম করে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াচ্ছিলেন তার বন্ধুর সাথে, হালিমা তো সাদের ঘরে থাকা অবস্থায় ছাগল চড়াচ্ছিলেন। একবার মনের ভিতরে খায়েশাত জেগেছে একটু গান বাজনা শুনবেন। তার বন্ধুকে বলছে, রাহিকুল মাকতুম খুলে দেখবেন আছে, বন্ধুকে বলছেন যে তুমি থাকো আমি একটু চাই। তিনি যখন যাওয়ার নিয়ত করেছেন তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা যাকে দিয়ে সমাজ সংস্কার করাতে চান তাকে দিয়ে কখনো কুসংস্কারের ব্যবহার করেন না। আমরা কিন্তু সেই নবীর উম্মাত, আমরা কিন্তু মুসলিম, আমরা আহলে হাদিস মুসলিম। তার মানে কি সালাফি মুসলিম মানে মুসলিমদের ভিতরে যারা সব থেকে উঁচু স্তরের কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে আমরা কিন্তু তারা। আচ্ছা বলুন তো, আমাদের পরিবারে কি গান বাজনা হয় না? বিয়ের অনুষ্ঠানে হয় না? হয়তো। নর্তকী নাচে না? আছে তো। আমরা কাকে দিয়ে সমাজ বদলাবো? মুহাম্মদ রাসূলুল্লাহ তো সমাজ বদলিয়েছেন। আর তালিম ও তারবিয়া, এই দুটো হলো মৌলিক ভিত, এটা লাগবেই। 2 নম্বরে যেটা, সেটা হলো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ এক, এটা জানা, একক স্বীকৃতি দেওয়া, একক তিনি, এটা বিশ্বাস করা। ইবাদতের যোগ্য, পাওয়ার যোগ্য একমাত্র তিনি, অন্য কেউ নয়। এটাকে লালন করা, এটাকে পালন করা এবং এটাকে ছড়িয়ে দেওয়া, এটাকে সমাজের সর্বস্তরে বিশ্বাস বলে বিশ্বাস করানো। মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই করেছেন। আল্লাহ ওটা তাকে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হে রাসূল আপনি শিখুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ শিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শেখার পরে কি করলেন? ঠিক তার সমাজকে আল্লাহ বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল করলেন যে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো, তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহটা শিখিয়ে দাও। যখন তিনি শিখলেন তার পরবর্তীতে তিনি সমাজকে শিখিয়েছেন। আয়াত নাজিল হওয়ার পরে সাফা পর্বতে উঠলেন, উঠে তার গোত্রের বিভিন্ন নাম ধরে ধরে ডাকতে থাকলেন, বিভিন্ন নাম ধরে ডাকতে থাকলেন। তখন কুরাইশ গোত্রের বিভিন্ন শাখার লোকজন সেখানে চলে গেল। যারা যেতে পারলেন না প্রতিনিধি পাঠিয়ে দিল, যাতে মুহাম্মদ কি বলে শুনে আসো। তিনি সেখানে যখন লোক জমায়েত হলো তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি মনে হয় আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পাদদেশ থেকে একদল অশ্বারোহী এসে তোমাদের প্রতি হঠাৎ করে আক্রমণ করবে, আনতুম মুসাদ্দিকি, তোমরা কি আমাকে সত্য বলে বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলে ফেললো যে না, হ্যাঁ সত্যবাদী বলে বিশ্বাস করবো, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো এটা আমরা বিশ্বাস করি না। চিন্তা করে দেখেন, তিনি কিন্তু বলছেন শত্রু আসবেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, তোমাদেরকে সতর্ক করছি সেই জাহান্নামের, সেই জাহান্নামের সতর্ক করছি তোমাদেরকে। যখন এই কথাটা বললেন তখন আবু লাহাব কি বলল? লিহাদা জামাআতানা, তুমি কি এই জন্য আমাদেরকে জমা করেছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, হে মুহাম্মদ তোমার দুহাত ধ্বংস হোক। তাইলে দেখেন প্রথম লা ইলাহা ইল্লার দাওয়াতটা তিনি প্রথম তার নিজের সমাজকে দিয়েছেন। কেন? নিজের সমাজকে বদলাবার জন্য। মক্কাতে প্রচেষ্টা করেছেন কিন্তু মক্কার সমাজকে বদলাতে পারেন নাই, শতভাগ পারেন নাই। হিজরতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, হিজরত করেছেন, মদিনাতে 10 বছর থেকেছেন, 9 বছর থেকেছেন। তার পরবর্তীতেও এই মক্কার সমাজকে বদলাবার জন্য অভিযান পরিচালিত করেছেন। তারপর মক্কা বিজয় করেছেন। আর মানে কি জানেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে সমাজ সংস্কারের একটা জেদ ছিল, যে কোনো মূল্যে আমি সমাজকে বদলাবো।